তো আব্বা খুব বেশি ন্যায়পরায়ণ একজন মানুষ ছিলেন। এই জন্য জিয়াউর রহমান সাহেব ওনাকে খুব পছন্দ করতেন, কারণ জিয়াউর রহমান সাহেব সত্যকে ভালোবাসতেন। এদেশের মেধাবী ছেলেদেরকে নিয়ে সাগরে একটা প্রোগ্রাম তিনি করেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ প্ল্যান নিয়ে। তা আব্বাকে তো অনেকেই চিনতেন, আপনাদের জিয়াউর রহমান সাহেবের খুব কাছের মানুষ ছিলেন আব্বা। তিনি ছিলেন জামাতের আমির ৭৪ থেকে ৭৮, লক্ষ্মীপুরের সদরের তিনি এমপি ছিলেন, যেখানে এখন এনি আমার নাতি সম্পর্ক, চিনো তো, শহীদউদ্দিন চৌধুরী এনি, তো সে আছে সেখানে। তো আব্বা খুব বেশি ন্যায়পরায়ণ একজন মানুষ ছিলেন। এই জন্য জিয়াউর রহমান সাহেব ওনাকে খুব পছন্দ করতেন, কারণ জিয়াউর রহমান সাহেব সত্যকে ভালোবাসতেন। এদেশের মেধাবী ছেলেদেরকে নিয়ে সাগরে একটা প্রোগ্রাম তিনি করেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ প্ল্যান নিয়ে। সব বোর্ডে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 15 পর্যন্ত হয়েছে, সব ছেলেদেরকে নিয়ে সাগরে তিনি একটা প্রোগ্রাম করেছিলেন। আল্লাহ যেন আমাদের দেশটাকে সব দিক থেকে হেফাজত করে দেয়। চিৎকার করে বলেন আমিন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা, আর চোর ডাকাতেরা। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। আমরা ভালো থাকতে চাই তো? চাই তো? নেককার হিসেবে যেন দুনিয়া থেকে যেতে পারি, এটা চাই তো আমরা। আল্লাহ দোয়া শিখিয়েছেন, ওয়াতাওয়াফানা মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দেন। এই আয়াতটা পেয়ে রাসূল সারা রাত সারা দিন কেঁদেছিলেন আল্লাহর কাছে, যেন উম্মত নেককার হিসেবে মরতে পারে। আপনারা মরতে চান তো নেককার হিসাবে? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। একটা দরুদ আমরা পড়েছি যেটা রাসূল পড়তেন না। রাসূল একটা দরুদ পড়তেন, সব নবীদের উপর সওয়াব যায়। আসুন আমরা একবার সেটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আকাশের সবগুলো রহমতের দুয়ার একটা দোয়া পড়লে খুলে যায়। খুলবেন তো? খোলেন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা রাসূল দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব ফেরেশতারা লিখতে থাকবে। এটা শিখে নেবেন দোয়াটি। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আমি এই মাঠে আগেও এসেছি, তখন ছিলেন আমাদের, এই যে আমাকে নিয়ে এসেছিলেন আজ থেকে 10-15 বছর আগে। তখন স্বপন ছোট, সজল টজল এরা খুব ছোট ছোট, এরা সব পিচ্ছি পিচ্ছি ছিল। আমি যে খুব বুড়া ছিলাম তাও না, সবাই বড় হয় একসাথে, ঠিক কিনা? আহারে, আমরা বলি বয়স বাড়ে, বয়স কি বাড়ে? বয়স কি হয়? কমে যায়। কার কত কমছে এটা কেউ জানে না, একজন জানেন, তিনি কে? 7 চুয়া। চুয়া মানে কি?
হ্যাঁ, এটার অর্থ জেনে নেবেন। চুয়া তো চুয়ে চুয়ে খায়, সেটা আপনারা 7 চুয়া খায়। কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের এই তাফসীরুল কোরআন। গতকালকে প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান সাহেব, সভাপতি ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব, আর সহসভাপতি মোহাম্মদ মুয়াজ্জেম পাইকার। আর আজকে আলহামদুলিল্লাহ আমরা সভাপতি পেয়েছি জানাব মোর্শেদ মিল্টন। মিল্টন, ওই মিল্টন নাকি? কোথায় ও? হায় হায়, আমার খুব কাছের মিল্টন, দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না। আল্লাহ মিল্টনকে কবুল করুক, তার পরিবারকে আল্লাহ কবুল করুক। আপনারা বোধহয় দোয়া করতেছেন না তার জন্য। আমিন বললো তো আগে আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি সেখানে কারোর জন্য দোয়া করতে কৃপণতা করবেন না। মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিশিষ্ট ব্যবসায়ী সহসভাপতি, আর আমাদের প্রধান অতিথি মোহাম্মদ শাহাদাত হোসেন টাকা নাকি কম দিছে। হ্যাঁ, আমার লোকজন বলতেছে ওর অনেক টাকা, শাহাদাত দেও, 1.5 লাখ দিয়ে দাও, যাও। ঠিক আছে না? আর বেশি চাবো না, আমরা 1 লাখ দিয়ে দিলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ ওকে কবুল করুক। সুন্দর কথা বলেছেন তিনি। গত 15 বছর আমরা কষ্টে ছিলাম। আমি আপনাদের বগুড়াতে বহু প্রোগ্রাম না করে ফিরে যেতে হয়েছে আমাকে। ওনাদের নেতাগিরি শুধু কোরআনের মাহফিল নিয়ে। এখন তোরা কোথায়? কুত্তা নেতারা কোথায় তোরা? আর যে পুলিশগুলো বাধা দিয়েছে তারা কোথায়? আসেন না একটু, আপনাদেরকে সালাম দেই। কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমাদের দুশ্মন, ঠিক কিনা? এই থানাতেই জন্মগ্রহণ করেছেন জিয়াউর রহমান। তিনি সংবিধানে কি লাগিয়েছেন? কোরআনে সবচেয়ে বেশি এসেছে যে আয়াতটি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়, তারেককে যেন আল্লাহ দেশে এনে দেয়। আপনারা চান তো দেশে আসুক? কত আজে বাজে কথা, এই পরিবারটাকে ধ্বংস করে দেয়া হয়েছে। কোকোকে পিটাইতে মেরেই ফেলছে কোকো। আর তারেকের শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে আঘাত করা হয়নি। আল্লাহ আমরা যারা কোরআনকে ভালোবাসি আমাদের সবাইকে আপনি এক করে দেন। দীর্ঘ সময় আমার অ্যাবসেন্সে কথা বলেছেন, আপনাদেরকে কোরআনের ময়দানে জমিয়ে রেখেছেন। এদেশের বিশেষ করে এই এলাকার সকল গণমানুষের নেতা, বারবার বিজয়ী হওয়া আমাদের প্রিয় ভাইস চেয়ারম্যান, না ভাইস চেয়ারম্যান, এবার ইনশাল্লাহ চেয়ারম্যান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মজিদ ভাই যেখানে আমরা আছি, মজিদ ভাই তাফসির মাহফিলে, আমরাও আছি তাফসির মাহফিলে। আল্লাহ মজিদ ভাইয়ের সুন্দর আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। অনেক নেতার নাম আপনারা দিয়েছেন, সবারটা পড়ছি না, সবার নাম পড়লে অনেক সময় লেগে যাবে। আল্লাহ সব নেতাকে ইসলামের জন্য কবুল করুন। জনাব মোহাম্মদ আলমগীর হোসাইন সভাপতি, 7 চুয়া ঈদগাহ, আর আমাদের আব্দুল গফুর মণ্ডল সাহেব প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। অনেক সুন্দর সুন্দর বাবারা ভাইয়েরা এসেছেন, বিশেষ করে এসেছেন ওলামা হজরত, যাদের মধ্যে আমাদের উস্তাদ সমতুল্য অনেক আলেমে দিন থাকতে পারেন। এসেছেন প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, আবাল বৃদ্ধা বনিতা। সব স্যারদেরকে উপরে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে উপরে আসলে, সেই জন্য আমরা উপরে সবাইকে আনতে পারলাম না, হয়েছে। আর টিপি করবে, আমি তো ঠিক করে নিয়েছি। আমরা ইনশাল্লাহ কোরআন থেকে শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। না আর চাপলে আমি কোন দিকে যাব? আপনারা যদি সামনের দিকে আসেন আমি কোন দিকে যাব? হ্যাঁ, আপনারা বসে থাকেন, তবে ফাঁকে ফাঁকে আরেক ভাইকে জায়গা করে দিয়েন। ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আপনি যদি আরেক ভাইকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবেন। অনেক মা বোনেরা এসেছেন, সকল মা বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের হেদায়েত দান করুক। দেখেন, কোরআন তাফসির মাহফিলের দোয়াগুলো সঠিক হয়, আর যারা কোরআন পছন্দ করে না তাদের দোয়াগুলো এলোমেলো হয়ে যায়। দেখবেন তাদের নেতাকে বলছে নেতার জন্য দোয়া করো, কয় আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিই। দেখছেন না আপনারা কি দোয়া করছে? 15ই আগস্টে হুজুর একজন আনছে, দোয়া করেন, সবাই হাত তুলছে, হুজুরে দোয়া করে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েন। এখন হুজুরে একদিকে দৌড়ে, মানছ আরেক দিকে দৌড়ে।
নেতা সাহেবেরা আনছে, ঈদের ঘোষণা দেন, নেতা ঘোষণা দিচ্ছে আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষ কয় কিরে, নামাজে না পড়বো, এ জানাজা করতেছে কেন? আপনি যে কোনো কাজের আগে কার প্রশংসা করবেন? আল্লাহর প্রশংসা যেখানে সব কিছু আছে, আল্লাহর প্রশংসা যেখানে জান্নাত আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আল্লাহর প্রশংসা বেশি করবে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, সবার আগে তিনি জান্নাতে চলে যাবেন। এখন আপনারা বলেন, সবচেয়ে বেশি রাসূল কোন সূরাটা পড়তেন? হয় নাই? দেখছেন অবস্থা? আপনারা কতদিন কোরআন শুনেন কিন্তু এই জিনিসটা জানেন না। কোরআনের প্রথম সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লেই আল্লাহ কথা বলা শুরু করেন? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? পীর সাহেবদের বুজুর্গি এই সূরা পড়ার সময় আসতে পড়ে যাতে মানুষে টের না পায়। টের পাইলে তো মানুষে যাবে না হুজুরের কাছে, ব্যবসা শেষ। কথা কয় জোরে, পড়ে মনে হয় কত কি জানি পড়ে ফেলছে। আমি খুব ছোট এক হুজুরের কাছে গেছি পানি পড়ার জন্য, হুজুরে পড়তেছে, আমি কি হুজুর জোরে কয় চাপ। আমি বললাম, আমি বড় হই, আপনার চুপ বন্ধ করবো, আমি আপনার পানি নেব না, আমি আপনি কি দিয়ে পড়ছেন আমাকে কইতে হইব আমার। পরে জিজ্ঞেস করছে ছেলে কার? তা আব্বাকে তো অনেকেই চিনতেন, আপনাদের জিয়াউর রহমান সাহেবের খুব কাছের মানুষ ছিলেন আব্বা। তিনি ছিলেন জামাতের আমির ৭৪ থেকে ৭৮, লক্ষ্মীপুরের সদরের তিনি এমপি ছিলেন, যেখানে এখন এনি আমার নাতি সম্পর্ক, চিনো তো, শহীদউদ্দিন চৌধুরী এনি, তো সে আছে সেখানে। তো আব্বা খুব বেশি ন্যায়পরায়ণ একজন মানুষ ছিলেন, এই জন্য জিয়াউর রহমান সাহেব ওনাকে খুব পছন্দ করতেন, কারণ জিয়াউর রহমান সাহেব সত্যকে ভালোবাসতেন। এদেশের মেধাবী ছেলেদেরকে নিয়ে সাগরে একটা প্রোগ্রাম তিনি করেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ প্ল্যান নিয়ে। সব বোর্ডে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড 15 পর্যন্ত হয়েছে সব ছেলেদেরকে নিয়ে সাগরে তিনি একটা প্রোগ্রাম করেছিলেন। আল্লাহ যেন আমাদের দেশটাকে সব দিক থেকে হেফাজত করে দেয়। চিৎকার করে বলেন আমিন। সূরা ফাতিহা একবার যে পড়বে অর্ধেক কোরআনের সওয়াব দান করবেন কে? আর সূরা ইখলাস 10 বার যে পড়বে জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন কে? রাসূল সবার আগে পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন, 10 বার পড়লে জান্নাতি বাড়ি হয়ে যায়। 100 বার পড়বেন, আপনার মনের যা চাওয়া কবুল করে নেবেন কে? রাসূল সবচেয়ে বেশি এই 2টা সূরা পড়তেন। যখনই মন খারাপ হতো রাসূল আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল। যখনই কেউ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন হামেদানি আব্দি, ও ডিয়ারেস্ট এঞ্জেলস লিসেন টু মি, মাই সার্ভেন্ট আর প্রেইজিং মি। তোমরা তাকিয়ে দেখো, আমার বান্দারা আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা বলেছিল নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা। ফেরেশতারা বলেছিল আমরা প্রশংসা করি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। কেন আলাদা একটা মানুষ সৃষ্টি করবেন, এরা কাটাকাটি করবে, হানাহানি করবে? আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কি গোপন রাখলেন? ফেরেশতাদের বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, দলাদলি নাই, কিচ্ছু নাই, আর আমাদের সব আছে না নাই? গত 15 বছর ডানপন্থীরা মাঠেও দাঁড়াতে পারে নাই। স্বপনের মামলা ছিল কয়টা? 9টা। তুমি আমার জুনিয়র, মাজেদ ভাই কয়টা? 9টা। এরা 2 জন বোধহয় তলে তলে আতাত করছে। শাহাদাত তুমি সুবিধাবাদ, তোমার মামলা হইল না কেন? ও চাকরি করো, তলে তলে বিএমপি করো নাকি? খায়ের, তখন চাকরিতেও তো করা যেত না।